আলোচনা কি বুঝতেছেন নি আপনারা? গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আকীদার বিষয়টা হচ্ছে প্রধান। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিসের উপরে ভিত্তি? আকীদার উপরে ভিত্তি। গতকালকে আলোচনা ছিল যে তারা নিজেদের ব্যাপারে মুজিজাত দাবি করে, যে আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা তাদেরকে কিছু মুজিজা দিয়েছেন, যে মুজিজাত দাবির মাধ্যমে তারা বলতে চায় যে তাদের দলটা সত্যের উপরে আছে। ফেনীতেও আছে। ওই ডিসি সাহেবের, নতুন ডিসির সাথে কয়দিন আগে দেখা করে আসছে ওরা, আমিও ছিলাম ওখানে। তারা নিজেরাও জানে যে মানুষ এগুলো গ্রহণ করবে না। এই কারণে পন্নী সাহেব তার বইতে লেখেন, হিজবুত তাওহীদের এই মুজিজাও অনেকে বিশ্বাস করবে না। এমনকি আমার মনে হয় যারা ঘটনাস্থলে ছিল তাদের মধ্যেও অনেকে বিশ্বাস করবে না, তাদের মুক্তি নেই। আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইয়ের ৬২ নম্বর পৃষ্ঠায় তারা এই দাবি করে। এখন প্রশ্ন হলো যে তাদের এতগুলা ভ্রান্ত মতবাদ থাকার পরও তারা সমাজে টিকে থাকে কিভাবে, বা মানুষের সামনে স্পিচ দেয় কিভাবে? হিজবুত তাওহীদের কিছু অপকৌশল আছে, যেগুলোর মাধ্যমে তারা চটকদার কিছু কথা বলে, সুন্দর চমকপ্রদ কিছু বক্তব্য রাখে। এর মাধ্যমেই তারা সমাজে তাদের মূল যেই বিষাক্ত বিশ্বাস চেতনা সেগুলো প্রতিষ্ঠিত করতে চায়। তো তারা কিছু অপকৌশল ব্যবহার করে। এর মধ্যে ১ নম্বর অপকৌশল হলো আলেমদের সমালোচনা করা। আলেমদের সমালোচনা অনেকেই করে। যে কোনো বিষয়ে দেখবেন ইসলামের মূল ধারাটাকে ধরে রাখছে আলেম সমাজ, একদম মূল ধারা যেটা। আলেম বলতে কি বোঝায়? আলেম বলতে নবীর ওয়ারেস, তার পরিচয়ের বাহিরে আর কোনো পরিচয় তার থাকতে পারে না। অমুক দলের নেতা, তার পরিচয় হচ্ছে নেতা, আলেম নয়। বক্তব্য কথা বুঝছেন? অমুক দলের সভাপতি, তো পরিচয় হলো উনি ওই দলের সভাপতি, উনি আলেম নন। আলেম এটা একটা ব্র্যান্ড, এটার পরে আর কোনো পরিচয় হতে পারে না। আলেম এটা একটা ব্র্যান্ড, দায়িত্ব কি? নবী যা করছেন তা করবেন, এটা একটা ব্র্যান্ড। তাহলে আলেম এটা সর্বোচ্চ ব্র্যান্ড, এর উপরে কোনো ব্র্যান্ড হইতে পারে না। তাহলে আলেম এই পরিচয় দেওয়ার অবকাশ নাই, আমি অমুক দলের সেক্রেটারি, অমুক দলের নেতা। উনি গর্ববোধ করবেন আমার সবচেয়ে বড় পরিচয় কি? আমি আলেম, আমি নবীর ওয়ারিস। তো ইসলামের মূল ধারাটাকে ধরে রাখছেন ওই সমস্ত আলেম যাদের পরিচয় শুধুমাত্র আলেম। আর যারা ইসলামের বিভিন্ন কিছুকে ভুল ব্যাখ্যা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তারা জানে তাদের ১ নম্বর বাধা হবে কারা? নির্দলীয় আলেমরা, যাদের কোনো দলীয় পরিচয় নেই। তো এই কারণে তারা ১ম নম্বর কৌশল হলো আলেমদের বিরোধিতা করা, আলেমদের ব্যাপারে অপপ্রচার করা। ২য় নম্বর তাদের অপপ্রচার হচ্ছে, অপকৌশল যেটা, সেটা হচ্ছে কথার মারপ্যাচ, বিভিন্ন কথার মধ্যে মারপ্যাচ বসানো। তারা একটা বাংলাদেশ দৈনিক দেশপত্র সংকলন, দৈনিক দেশপত্রে তাদের একটা সাক্ষাৎকার দেয়। প্রশ্ন, ইসলামের শেষ সংস্করণ এসে যাওয়ার পরও ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী বিশ্বাসে স্থির থেকে কেউ কি স্বর্গে যেতে পারবেন? মানে ইসলাম তো চলে আসছে, ইসলাম আসার পরও কেউ কি পূর্বের ধর্ম অনুসরণ করে জান্নাতে যেতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন তাদের সামনে দাঁড় করানো হয়েছে। কারণ তাদের দাবি হলো সব ধর্মই সত্য, যে কোনো ধর্ম তুমি মানবা। ধর্মগুলো কে দিয়েছেন? আল্লাহ পাঠাইছেন। ইহুদি ধর্ম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। খ্রিস্টান ধর্ম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ঈসা আলাইসাল্লাম কার আদেশে আসছেন? আল্লাহর আদেশে আসছেন। ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাইসাল্লাম। তাহলে এগুলো তো সত্য। তাহলে তাদের দাবি হলো যে কোনো সত্য ধর্মের অনুসরণ করলে তুমি জান্নাতে যাবা। তো তাদেরকে প্রশ্ন করা হলো যে ইসলামের সর্বশেষ সংস্করণ, চূড়ান্ত সংস্করণ আসার পরও কেউ পূর্বের কিতাবগুলো যদি অনুসরণ করে তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? প্রশ্ন কিন্তু খুব কঠিন। দেখেন তাদের জবাবটা কি। এর জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাদেরও জান্নাতে যাওয়ার পথ খোলা আছে। এক্ষেত্রে শর্ত হলো তাদেরকে শেষ নবী ও শেষ গ্রন্থ কোরআনকে সত্য বলে বিশ্বাস করতে হবে। অথচ কোনো মানুষ যদি রাসূলকে রাসূল হিসাবে মানে, কোরআনকে যদি সত্য হিসাবে গ্রহণ করে, তার জন্য পূর্বের কোনো ধর্মের, কোনো নবীর, কোনো গ্রন্থকে অনুসরণ করার সুযোগ আছে? নাই। কিন্তু দেখেন কথার মারপ্যাচটা কি। হ্যাঁ, তারাও জান্নাতে যেতে পারবে, শর্ত হইল শেষ নবীকে বিশ্বাস করতে হবে এবং শেষ নবীর কোরআনকে মানতে হবে। তো শেষ নবীকে বিশ্বাস করলে, শেষ নবীর কোরআন যদি মানা হয়, কোরআনে আছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একটাই, ওটার নাম কি? ইসলাম। ৩ নাম্বার, তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। মানে সমাজে প্রতিষ্ঠিত হয় কিভাবে? একটা প্রসিদ্ধ হাদিস আছে, আপনারা অনেকে শুনছেন, উমরু উম্মতি মিন সিত্তিনা সানাতান ইলা সাবঈনা সানাহ, আমার উম্মতের হায়াত হলো ৬০ এবং ৭০-এর মাঝামাঝি। এই হাদিসটা সবাই শুনছেন না?
আচ্ছা, এই হাদিসটা যখন বলা হয়, একজন বেসিক নলেজ যার মধ্যে আছে সেও বুঝে যে উম্মতের গড় আয়ু হিসাব করে এই হাদিসটা বলা হয়েছে। গড় আয়ু, গড় আয়ু মানে কি? কেউ 100 বছর বাঁচবে, কেউ 20 বছর বাঁচবে। এই গড় অ্যাভারেজ গড় হিসাব করে 60 থেকে 70 রাসূলের হাদিস। তারা দেখেন এটার ব্যাখ্যা কি করছে। তারা বলে হাদিসের অর্থ ও মর্ম এরকম সুস্পষ্ট হওয়া সত্ত্বেও হিজবুত তাওহীদের লোকেরা এই হাদিসটিতে অপব্যাখ্যার আশ্রয় নিয়েছে। ইসলামের প্রকৃত রূপরেখা নামক বইয়ের 48 নম্বর পৃষ্ঠায় উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, অর্থাৎ তার প্রকৃত উম্মাহ পৃথিবীতে থাকবে 60-70 বছর, তারপর যেটা থাকবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মাদি, সেটা প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মাদি নয়। কি হাদিসের ব্যাখ্যা কি করে ফেললো? মানে এদের দাবি হলো এই হাদিস দ্বারা রাসূল বুঝাইছেন রাসূলের প্রকৃত উম্মত পৃথিবীতে 60-70 বছর থাকবে, এরপরে যারা আসবে এরা উম্মতে মুহাম্মাদি না, এরা উম্মতে মুহাম্মাদি নামে বিকৃতি সাধনকারী। তাহলে তাদের এই বক্তব্য যদি আমরা ধৈরাও নিই, তাহলে এই বক্তব্যের মাধ্যমে তো এটাও প্রমাণিত হইতেছে যে তারাও কি উম্মতে মুহাম্মাদি নামে বিকৃত উম্মতে মুহাম্মাদি, আসল উম্মতে মুহাম্মাদি তারাও না। এই সমস্ত কোরআন হাদিসের অপব্যাখ্যা করার পর রাসূলের একটা হাদিস মনে পড়ছে। রাসূল বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম এমন থাকবে যারা সর্বদাই হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদের বিরুদ্ধাচরণকারী তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মানসুরিনা আলাল হক, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হবে। তাদের ডিউটি হবে 3টা। দ্বীনের মধ্যে যে সমস্ত ভ্রান্ত মতবাদ প্রবেশ করবে তারা এই সমস্ত ভ্রান্ত মতবাদগুলোকে শরীয়তের আলোকে, কোরআন হাদিসের আলোকে খণ্ডন করে জাতির সামনে ইসলামটাকে সুন্দরভাবে উপস্থাপন করবে। যে কেউ যে কোনো জায়গা থেকে কোরআনের অপব্যাখ্যা করবে, আমাদের ইমামদের দায়িত্ব কি, আলেমদের দায়িত্ব কি, এই সমস্ত অপব্যাখ্যা থেকে জাতিকে সতর্ক করা। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ানি আমাদের দায়িত্ব না, নামাজের চাইতে সবচেয়ে বড় দায়িত্ব একজন ইমামের, সেটা হলো মহল্লাবাসীর প্রত্যেকটা মুসল্লির ঈমান এবং আকীদার হেফাজত করা। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান।